একটা কথা বলবো বন্ধুরা, আমাদের না খুব অভাব। ঠিকঠাক খাওয়া হয় না, ছেলের খাবার কিনতে পারি না। তো হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে অনেকজনকে বললাম যে আমাদের কিছু সাহায্য করো, আমাদের খুব অভাব, ছেলের খাবার নেই, ঘরে চাল নেই। কেউই রাজি হয় না। সবাই হয়তো ভাবে ফালতু ইয়ার্কি মারি বা ঠাট্টা মারি, বা কোনো বাটপাট, কোনো চিটিংবাজ, কেউই বিশ্বাস করে না। তো একজন বিশ্বাস করে বলল, ঠিক আছে, তুমি যাও, আমার একটা চেনা দোকান আছে, সেখানে আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি কিছু নিয়ে আসো, তোমার ছেলের জন্য বা বাড়ির জন্য কিছু নিয়ে আসো। তো আমি তো শুনে খুব খুশি হলাম যে না, এবার একটু ভালো করে কিছুদিন চলতে পারবো। তো আমি ছেলেটাকে বারবার জিজ্ঞাসা করলাম যে বলুন আপনি কয় টাকার মধ্যে আমি নেব। তো বলল, তুমি যাও না দোকানে, নাও। তো ছেলেটার প্রথম কথা বলি, ছেলেটার অনেক ভালো লাগলো, সে বিনা স্বার্থে এত দূরে এসছে। তো দোকানে গিয়ে আমি তো আমার মন পছন্দের জিনিস নিচ্ছি, কোথায় ছেলের খাবার, কোথায় ছেলের ডেটল, কোথায় ছেলের টিস্যু, কোথায় লবণ, কোথায় চাল, কোথায় ডাল। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোন বেজে সে আমাকে বলল যে তুমি এগুলো কি করছো, এত টাকার মাল কেন নিচ্ছ, তোমাকে বলেছি না 1000 টাকার মধ্যে নেবে। তখন আমি তাকে বললাম যে দাদা, আপনি তো আমাকে বলেননি 1000 টাকার মধ্যে নেবেন। ঠিক আছে, আপনি যা দেবেন আমি তাই নেব, আমি 1000 টাকার মধ্যেই নেব। তো সেখানে নিজেকে খুব ছোট লাগলো যে আজকে আমি এতটা নিঃস্ব। তখন দোকানদারও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মানে দোকানদারই তাকে ফোন করে বলে দিয়েছিল যে মেয়েটা এত এত টাকার জিনিস অর্ডার করছে, কি করব ভাই। তখন আমাকে ফোন করে আর কি বললো যে এত টাকার মাল কেন নিচ্ছ তুমি। তো আমি তো বলছি যে তখন আমার এতটা খারাপ লাগলো, ধারণার বাইরে, যে মানে টাকা নেই, পয়সা নেই বলে, অভাব বলে কেউ একটু হেল্প করলো, 2 দিন খেতে পারবো, তাও মানে দোকানদারও বুঝছে যে একে দেখার মতন কেউ নেই। তো এর সাথে অত ভালো ব্যবহার করে লাভও নেই। যা মুখ ভার করে 1000 টাকায় যেই কটা মাল হয়, কিছু চাল, কিছু ডাল, ছেলের 2টো খাবার, তো এই নিয়ে চলে আসলাম বাড়ি। তো এটা আমার সাথে হয়নি, এটা একটা আমার বান্ধবীর সাথে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। বাই।